একদিন প্রভু যীশু যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় লোকেরা চারিদিকে ভিড় করে ঠেলাঠেলি করছিল। তাদের মধ্যে একজন স্ত্রীলোক, যিনি 12 বছর ধরে প্রদর রোগে ভুগছিলেন, প্রচুর অর্থ ব্যয় করে সে সুস্থ হতে পারেনি। সেই সময় বিশ্বাস সহকারে সে স্ত্রীলোক ভিড়ের মধ্যে প্রভু যীশুর কাছে এসে পৌঁছায় এবং পিছন থেকে প্রভুর চাদরের ঝালরটা স্পর্শ করে, আর তখনই সে প্রদর রোগ থেকে মুক্তি পায় এবং সুস্থ হয়ে ওঠে। তখন প্রভু বলেন, কে আমাকে স্পর্শ করলো? এই কথা শুনে শিষ্যরা বলে, প্রভু, ভিড়ের মধ্যে চাপাচাপি করে লোকেরা আপনার উপর এসে পড়েছে। তখন প্রভু বলেন, আমি জানি কেউ আমাকে স্পর্শ করেছে, কেননা আমার শরীর থেকে শক্তি বের হয়ে গেল। সেই সময় স্ত্রীলোকটা যখন দেখল যে সে ধরা পড়ে গেছে, তখন সে প্রভুর সামনে উপুর হয়ে এসে পড়ে এবং সকলের সামনে বলে যে সে কেন প্রভুকে স্পর্শ করেছিল এবং কেমন করে সে তক্ষুনি সুস্থ হয়ে উঠল। এ কথা শুনে প্রভু তাকে বলেন, তুমি বিশ্বাস করেছো বলেই সুস্থ হয়েছ, শান্তিতে চলে যাও। এখানে আমরা দেখি যে সেই স্ত্রীলোকটি 12 বছর ধরে প্রদর রোগে ভুগছিল, কোনো মানুষ তাকে সুস্থ করতে পারেনি। কিন্তু যখন সে বিশ্বাস সহকারে প্রভুর কাছে আসে এবং তাকে স্পর্শ করে, আর তখনই সে সুস্থ হয়ে ওঠে। যে বিশ্বাস করে সে কখনো ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় না। তাই আসুন, বিশ্বাসে আমরা প্রভুর কাছে যাই, তাহলে আমাদের জীবনেও ঈশ্বরের মহিমা ঘটবে। শাস্ত্রে লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহলে তিনি তোমার সকল পথ সরল করবেন।